আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনাই করি। বন্ধুরা, এই দিক দিয়ে যাচ্ছিলাম আমি। এটা হচ্ছে এটা হচ্ছে বেলটরির জঙ্গল। সামনেই বেলটরির জঙ্গল, তবে জঙ্গলের দিকে একা একা যাওয়াটা ঠিক না, খুবই রিস্ক। কিন্তু আমি এগুলো মাথায় রাখি না, আমি এই রিক্সেই চলতে থাকি। আসলে এখনো তো গরম পুরোপুরি পড়ে নাই, হবে তো হালকা হালকা গরম পড়েছে, তারপরেও খুব গরম লাগছিল। আর এই বিশাল গাছটা দেখে আমি এই গাছের নিচে আসলাম। আলহামদুলিল্লাহ, সেই একটা অনুভূতি, সেই মনে হচ্ছে কি জানেন ভাইরা, মনে হচ্ছে যে আমি দুনিয়াতে আছি না, আমার মনে হচ্ছে আমি জান্নাতে আছি। ইয়েস, আমার তাই মনে হচ্ছে। আমি তো কোনো রাজপ্রাসাদে নই, আমি আছি জমিনে। মানে রাজপ্রাসাদের কোনো জমিনে আছি না, মাটির উপরে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি জান্নাতে আছি। কেন মনে হচ্ছে জানেন? এই যে এই গাছের শীতল বাতাস, সেই একটা অনুভূতি, সেই কারণ গাছ যদি না থাকে, যে এলাকায় গাছ নাই, মানে একদম গাছ নাই, যেমন এটা গাজীপুর, এখানে তো গাছ আছে, কিন্তু আমার বাসায় ওইখানেও গাছ আছে। ঢাকা শহরে বেশিরভাগ জায়গায় গাছপালা নাই, বেশিরভাগ ফ্ল্যাট বাড়ি। আর ঢাকা শহরে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়, সারাক্ষণ তাদের ওষুধ নিয়েই এই জীবিকা করতে হয়। মানে ঢাকা শহরে বেশিরভাগ ফ্ল্যাট বাড়ি, গাছ নাই। যেমন ঢাকার মিরপুরে আমি ওখানে গিয়েছিলাম, গাছ নাই, গাছপালা নাই, বেশিরভাগ ফ্ল্যাট বাড়ি। তাই গাছপালা থাকবে কোথায় থেকে? গাছ যেমন আমাদের ছায়া দেয়, গাছ যেমন আমাদের ফল দেয়, তেমন গাছ আমাদের অক্সিজেন দেয়, বিশুদ্ধ অক্সিজেন। যখন আবহাওয়া পরিবর্তন হয়, তখন কিন্তু অক্সিজেন, এই যে আমরা যে অক্সিজেন নিচ্ছি, এটা হসপিটালে নিতে গেলে টাকা লাগে। যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায়, যখন তার অক্সিজেনের প্রয়োজন হয়, তখন কিন্তু এটা টাকা লাগে। আর এই যে বিনা পয়সা আমরা এত অক্সিজেন পাচ্ছি, বা এরা কি বলবো, তবুও আমরা আল্লাহ তাআলার নিয়ামত আদায় করি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। দিনের মধ্যে আমরা কয়বার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া? কয়বার বলি আমরা? কয়বার বলি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, সুবহান আল্লাহ, কয়বার বলি? এই যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য এত কিছু সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ তাআলার আরশের আজিমে এত কিছু আমাদের জন্য নিয়ামত তিনি সৃষ্টি করে রেখেছেন। কখনো ভেবেছেন, কখনো ভেবেছেন ভাইরা, যে এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে জান্নাত সৃষ্টি করে রেখেছেন? জান্নাত সবার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাতে কি আছে? আমরা তো বলি জান্নাতে বাগান আছে, কিন্তু বাগানে কি গাছ আছে? নাই, নাই, গাছ নাই। গাছ তখনই রোপণ হবে যখন আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, সুবহান আল্লাহ, একবার সুবহান আল্লাহ বলবেন। এই যে সাত আসমান, এই যে মাঝখানে যে জমিন, এই সাত আসমানের মাঝখানের যে আসমান, পুরো আসমান এবং এই জমিনে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে, সুবহান আল্লাহ। আর তখনই আল্লাহ তাআলা আমাদের জন্য যে সৃষ্টি করেছেন জান্নাত, পরকালের জান্নাত, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, পরকালে জান্নাত, এই জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে। এখনো তো ভাই পুরোপুরি গরম পড়ে নাই, এইদিকে যাচ্ছিলাম, গরমে আমার শরীরটা গরম হয়ে যাচ্ছে। আর এখানে আসতেই শরীরটা শীতল হয়ে গেছে। যদি গাছ না থাকে, প্রকৃতি না থাকে, আপনি বাঁচতে পারবেন? যদি গাছ না থাকে, যে এলাকায় গাছ থাকবে না, সেই এলাকায় মহামারী দেখা দেয়। যেমন শ্বাসকষ্ট, ফুসফুসে ক্যান্সার, বিভিন্ন সমস্যা। বুঝতে পারছেন ভাইয়েরা? তাই বেশি বেশি করে গাছ লাগাবেন। আপনারা যারা ফ্ল্যাট বাড়িতেও যারা থাকেন, আপনারাও গাছ লাগাবেন। ছাদের উপরে গাছ লাগাবেন, সমস্যা নেই। ছাদের উপরে গাছের টপ লাগিয়ে রাখবেন। এই গাছের টপও আপনাকে সাহায্য করবে, এই বিশুদ্ধ অক্সিজেন নিতে আপনাকে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন ভাইয়েরা। আর বেশি বেশি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনি যদি নামাজ নাও আদায় করেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আর বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ,
এটা বেশি বেশি করে পাঠ করবেন, অন্তত সর্বনিম্নে 100 বার পাঠ করবেন, সর্বনিম্নে। ওকে ভাইরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান।